ট্রেনে কোনো খাবার কিনবো না, এখানে চিকেন কষা হচ্ছে, এদিকে ফ্রাই। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি কাটোয়া স্টেশন, কাটোয়া জংশনে। আমরা দিনের বেলা চশমা পরি, বলাইদার রাতের বেলা চশমা পরছি। পাপাকে দেখাতে হবে। সুন্দর ভাই, চিকেন দিয়ে ধনিয়া পরোটা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল উইথ সুমনে আরও একটি নতুন লাইফস্টাইল এবং ট্রাভেলিং রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বহুদিনের একটি ইচ্ছা যে আমরা উত্তরবঙ্গ যাব। এই ফার্স্ট টাইম আমরা উত্তরবঙ্গে পা দেবো। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটু আমাদের সকলেই সত্যি কথা বলতে খুব এক্সাইটেড আছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো স্টেশনের উদ্দেশ্যে। কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমাদের এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে আমরা বেশ 3-4টি পরপর ভিডিও আমরা করব। তো চলুন, দেখা হবে গিয়ে ব্যান্ডেল স্টেশনে। বন্ধুরা, আমরা আজকে ট্রেনে কোনো খাবার কিনবো না, এখানে চিকেন কষা হচ্ছে, এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, এদিকে ধনিয়া পাউডার জন্য আমরা এখন বেরোচ্ছি। সব গেটের সামনে রয়েছে, আমাদের টোটো চলে এসছে। আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল স্টেশন। চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। এখন ব্যান্ডেল স্টেশনে ওয়েট করছি। আমাদের আরো যারা সবর সঙ্গী আছে তারাও আসছে। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 7:20 ব্যান্ডেলের টাইম। আমরা আজকে ভ্রমণ করবো হচ্ছে গিয়ে 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দিবলাগড় পর্যন্ত যাবে। তো আমরা ব্যান্ডেল থেকে এনজিপি পর্যন্ত এটাতে সফর করব। তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাকিরা আমাদের আসুক, তারপর আবার দেখা হবে। সফর সঙ্গীরা সব চলে এসছে, এদিকে সব চলে এসছে। এখন শুধু আমাদের ট্রেনের অপেক্ষা। ট্রেন ঘোষণা করলেই আমরা আবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাব। সব লাগেজ আমাদের সব সফর সঙ্গী রয়েছে এদিকে। আমাদের ট্রেনও আসছে, ট্রেন চলে এসছে আমাদের 15959 হাওড়া টু দুবলাগড় এক্সপ্রেস। এটা আমরা ব্যান্ডেল থেকে এনজিপি পর্যন্ত সফর করব। এই সফরে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের ট্রেন ঢুকছে। আমরা স্লিপার কোচে সফর করব। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে কি S5। ট্রেনটা আমাদের নির্ধারিত টাইমে ব্যান্ডেল থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। এই স্টেশনটা ট্রেনটার প্রথম হাওড়া থেকে ছাড়ার পর ব্যান্ডেলই ফার্স্ট স্টপেজ। তারপরে সেকেন্ড স্টপেজ দেবে কালনা, থার্ড স্টপেজ হচ্ছে কি নবদ্বীপ ধাম এবং তারপরে কাটোয়া। এইভাবে এগিয়ে যাবে। তো ব্যান্ডেল থেকে আমাদের অলরেডি 7:20 গাড়ি ছেড়ে দিয়েছে। 5 মিনিট হল্ট টাইম ছিল এখানে। এটা হচ্ছে গিয়ে একটা বেসিন রয়েছে, এটা ওয়াশরুম রয়েছে এদিকে। ওয়াশরুম মোটামুটি এখন পরিষ্কারই আছে। আমরা পৌঁছেছি এই ট্রেনের তৃতীয় হল্ট অম্বিকা কালনাতে। এখানে 2 মিনিট হোল্ডিং টাইম আছে। এরপরে স্টপেজ হচ্ছে কি নবদ্বীপ ধাম, সেখানেও 2 মিনিট হোল্ডিং টাইম আছে। এই যে আমাদের সব এখন অরিত্রী দেখুন পড়াশোনায় মনোযোগ দিয়েছে। বাড়িতে পড়াশোনা করবে না, ট্রেনের পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আমাদের স্লিপার কোচের কম্পার্টমেন্টে এখানে দেখুন চার্জিং পয়েন্ট আছে, উপরে একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এখানে একটি রাখার জন্য একটা হোল্ডিং এর জায়গা করা আছে, জিনিসপত্র রাখার জন্য। চলে এসেছে আমাদের এই ট্রেনের চতুর্থ হল্ট নবদ্বীপ ধাম। এখানেও 2 মিনিট হোল্ডিং টাইম আছে। ট্রেন আমাদের নবদ্বীপ দিয়ে ছেড়ে এখন পরবর্তী যে হল্ট কাটোয়া, সেই কাটোয়ার উদ্দেশ্যে চলে গেছে। কাটোয়াতে মোটামুটি 118 কিলোমিটার রান করা হয়ে যাবে। কাটোয়াতে হোল্ডিং টাইম হচ্ছে 5 মিনিট। আমরা এখন এসে পৌঁছেছি কাটোয়া স্টেশন, কাটোয়া জংশনে। এটা এই ট্রেনের চতুর্থ হল্ট। অলরেডি আমরা 118 কিলোমিটার রান করে নিয়েছি। এখানের হোল্ডিং টাইম হচ্ছে 5 মিনিট। 5 মিনিট হোল্ড করার পর আবার এখান থেকে ট্রেন ছাড়বে। ট্রেন আমরা কাটোয়া জংশন ছেড়ে আমাদের আগামী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আমরা অলরেডি চলে এসেছি পরবর্তী স্টেশন সালারে। এখানেও হোল্ডিং টাইম হচ্ছে 2 মিনিট। আমরা দিনের বেলা চশমা পরি, বলাইদার রাতের বেলা চশমা পরছি। রাতের বেলা সানগ্লাস পরে দেখতে না অনেকটা কমেছে।
ওটা আবার রাত্রিবেলা দিয়ে দেবেন। সানগ্লাস না বললে বলা দেখতে পাচ্ছে না ভিতরে ট্রেনের। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের গন্তব্যের সপ্তম স্টেশন খাগড়াঘাট স্টেশন, খাগড়াঘাট রোড। এই স্টেশনটা ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে আমাদের ট্রাভেল উইথ কৌশিকদের জন্য। এই স্টেশনটা মানে মানুষের অধিকাংশ আমাদের বাংলার মানুষের মুখে মুখে রয়েছে খাগড়াঘাট স্টেশন ট্রাভেল উইথ কৌশিকদের জন্য। তো আমরা এসে পৌঁছেছি এই খাগড়াঘাট স্টেশন, খাগড়াঘাট রোড। এটাতে আমাদের প্যান্টিকার রয়েছে, কিন্তু আমরা প্যান্টিকার দিয়ে খাবার কিছু অর্ডার করবো না, আমাদের বাড়ি থেকেই সব খাবার নিয়ে আসা হয়েছে। এখন সেগুলো ডিস্ট্রিবিউট হবে, সব তার প্রক্রিয়া চলছে, ডিস্ট্রিবিউট হবে খাবার দাবার। যদি একটু হাতটা ধুয়ে নাও, ধুয়ে হাতটা স্যানিটাইজ করে নিয়েছো তো, এবার ডিস্ট্রিবিউটটা করো, ভাগাভাগি করো। আর যদি খাবার কিছু বেঁচে যায় লাস্টে ওই প্যান্টিকারকে দিয়ে দেবো আমরা। হ্যাঁ, তোমরা বিক্রি করে দাও। হ্যাঁ, 5 টাকা করে। কালকে সকালবেলা টিফিন খরচাটা তুলতে হবে। ওটা আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, ওদিকে পনিরের তরকারি রয়েছে, আর বৌদির আবার কী সব রয়েছে। দেখো, যা খাবে খাও, সব বুঝে শুনে খাবে। রাত্রেবেলা না গুলালেই হলো, আর সকালবেলা না ফেতত করলেই হলো। আরে তুই কি নিয়েছিস এটা? এটা কি বিরিয়ানি? জোরে জোরে বলছে, জোরে জোরে। সে একান্ত মনে মতন জোরে জোরে পড়ছে। গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, সেই নিয়ে যাচ্ছি ঠান্ডার দেশে। দেখুন আমার মা, দেখুন কিরকম রেগে আছে আমার উপরে। যে পাপাকে দেখাতে হবে। সুন্দর বাইক, হ্যাঁ, চিকেন দিয়ে ধনিয়া পরোটা। আচ্ছা, মা কি খাচ্ছ? চিকেন আর ফ্রাইড আমাদের ট্রেন এখন জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, যেহেতু 10 মিনিট আগে ঢুকেছে বলে ট্রেনটা এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘড়ি কাটা এখন 12টা 24, আর আমাদের গাড়ি ঢুকছে এখন ফারাক্কা জংশনে। 5 মিনিট গাড়িটা লেটে আছে। ফারাক্কা জংশন আমাদের গাড়ি ঢুকছে। এরপরে স্টেশন হচ্ছে গিয়ে মালদা টাউন, যেখানে 10 মিনিট হল্ট আছে। গাড়ি আমাদের ইতিমধ্যে 5 মিনিট লেট আছে। নিউ ফারাক্কা জংশন। এখন 12টা 59। আমরা এখন ইতিমধ্যে আমাদের গাড়ি এসে পৌঁছেছে মালদা টাউনে। মালদা টাউনে 10 মিনিট হল্ট, তারপর আমাদের গাড়ি আবার ছেড়ে বেরোবে। টাউনে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। তারপর আমাদের ট্রেন আবার ছাড়বে, তো আপনাদের সঙ্গে গিয়ে দেখা হবে আবার নিউ জলপাইগুড়িতে গিয়ে, এনজিপিতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট। বন্ধুরা, নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে নেমেছি আমরা 413 কিলোমিটার রান করে, 16টা স্টপেজ পার করে আমরা এখন এনজিপিতে নেমেছি। আমাদের টাইম ছিল 5টা 20, কিন্তু আমাদের তার আগেই আমাদের নামিয়ে দিয়েছে। তো এই এনজিপিতে নেমে এখান থেকে আমরা একটা আশেপাশে কোনো হোটেল নিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর আমাদের গাড়ি করা আছে, আমরা বেরোবো। আমাদের আগামী যে পর্বগুলো থাকবে সেই পর্বগুলোতে আমরা উত্তরবঙ্গে কোথায় কোথায় যাবো, কীভাবে ঘুরবো, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেল ট্রাভেল উইথ সুমনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে উত্তরবঙ্গের বিভিন্ন স্পটগুলোতে। চলুন, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।